আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লাখ লাখ মানুষ। জানিয়ে দেব, গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে তুরস্ক, জানিয়েছে রেসেপ তাইয়েপ এরদোয়ান। এরপরে জানিয়ে দেব, ইউক্রেনে আরও $725 মিলিয়ন অস্ত্র পাঠাবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব, প্রথম দিনই চীন, মেক্সিকো, কানাডায় নতুন শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লাখ লাখ মানুষ। ইউক্রেনের জ্বালানি বিদ্যুৎ অবকাঠামোতে রুশ মিসাইল এবং ড্রোনের আক্রমণের ফলে দেশটিতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, গতরাতে দেশটির জ্বালানি বিদ্যুৎ অবকাঠামোতে একাধিক মিসাইল ও ড্রোন আক্রমণের শিকার হয়েছে। কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে খার্কিভ, লুটোস্কো এবং ওডেসা রয়েছে। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, লাভিভ অঞ্চলে 5,23,000, পশ্চিমের রিভন অঞ্চলে 2,80,000 এবং পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর পশ্চিম ভলিন অঞ্চলে 2,15,000 মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরানোর কাজ শুরু করছেন। কিয়েভ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে নিক্ষিপ্ত সমস্ত মিসাইল প্রতিহত করা হয়েছে, তবে আশপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কদ্রাতিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তার অঞ্চলে 2টি জেলা ব্যাপক ড্রোন আক্রমণের শিকার হয়েছেন। এতে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে 188 মিসাইল এবং ড্রোন ছুড়ছে রাশিয়া। তার মধ্যে 76টি কালিব্র ক্রুজ মিসাইল এবং 3টি KH-59, KH-69 মিসাইল এবং 35টি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে। রাশিয়া এই আক্রমণের মধ্যে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন করেছে ইউক্রেন। 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে, যার মধ্যে 15টি রিঅ্যাক্টর রয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে 25টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করছে। এর মধ্যে 14টি ড্রোনের দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে, 6টি ড্রোন পশ্চিমাঞ্চলীয় ব্রানস্ক অঞ্চলে, 3টি ড্রোন ক্রিমিয়া অঞ্চলে এবং 2টি ড্রোন দক্ষিণের রোভস্ত অঞ্চলে ধ্বংস করা হয়। এই হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, গত সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া গতরাতে 90টি ক্ষেপণাস্ত্র এবং 100টি ড্রোন দিয়ে ইউক্রেনে পাল্টা আঘাত করছে। তিনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু এমনভাবে নির্বাচন করছে যেগুলো কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এদিকে গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে তুরস্ক, ঘোষণা রেসেপ তাইয়েপ এরদোয়ানের। গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি এই কথা জানিয়েছেন। গাজায় 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের হামলায় 40,000 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছে 1 লক্ষাধিক, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। একেপি পার্টির সংসদীয় গ্রুপের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ফিলিস্তিন সহ এই অঞ্চলের শান্তি বজায় রাখতে, বিশেষ করে ইসরায়েলের প্রতি আমরা প্রত্যাশা করছি যে তারা তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে। তুরস্ক বারবার গাজায় চলমান গণহত্যা, সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ক এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি আরও জোরালো হচ্ছে। এদিকে এরদোয়ান ইসরায়েল ও লেবাননের মধ্যে বুধবার সকালে কার্যকর হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টায় এই অস্ত্রবিরতি বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর করা হয়। 2023 সালের অক্টোবর মাসে হেজবুল্লাহ গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে অব্যাহতভাবে হামলা চালিয়েছে। এরপর ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে এবং গত 1 অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে। লেবাননে চালানো এসব অভিযানে 3,800 জনেরও বেশি লেবানিজ নিহত এবং 15,800 জনেরও বেশি নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী প্রায় 900 সেনা নিহত হয়েছেন। এদিকে ইউক্রেনে আরও $725 মিলিয়ন অস্ত্র পাঠাবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও 725 মিলিয়ন বা $72 কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করছেন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। দুই মার্কিন কর্মকর্তা বুধবার বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েভ সরকারকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তার মতে, বাইডেন প্রশাসন ল্যান্ডমাইন, ড্রোন, স্ট্রিঙ্গার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য গোলাবারুদ সহ রাশিয়ার অগ্রসরমান সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছেন। রয়টার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী সোমবারের মধ্যেই কংগ্রেসে অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসতে পারে, তবে প্যাকেজের বিষয়বস্তু এবং আকার বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে পরিবর্তনও হতে পারে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে ইউক্রেনের অস্ত্র সরবরাহের এই প্যাকেজটি বাইডেনের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি এর আওতায় দেওয়া হবে। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কোনো জরুরি পরিস্থিতিতে মিত্রদের সহায়তা করতে বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দা প্রধান সের্গেই নারিস বলেছেন, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া। এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি চায়, যাতে এই সংকটের মূল সমস্যার সমাধান করা যায়। এছাড়া নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সহায়তার বিষয়টি আলোচনা করা হচ্ছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্বজ্ঞানহীন। এদিকে প্রথম দিনই চীন, মেক্সিকো ও কানাডায় নতুন শুল্ক চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রেসিডেন্সির প্রথম দিনেই তিনি চীন, মেক্সিকো ও কানাডার উপর নতুন শুল্ক আরোপ করবেন। অবৈধ অভিবাসন এবং যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান দমন করতে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নেবে। তিনি আরও বলেছেন, চীন থেকে কৃত্রিম অপিওয়েড ফেন্টালিনের চোরাচালান বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যদি ট্রাম্প তার হুমকির মতোই পদক্ষেপ নেন, তবে আমেরিকার 3টি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে উত্তেজনা বাড়বে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, মেক্সিকো ও কানাডার উপর শুল্ক বহাল থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুই দেশ মাদক ও বিশেষ করে ফেন্টালিন এবং এই অবৈধ সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের দমন না করে। তিনি বলেছেন, মেক্সিকো ও কানাডা এই দীর্ঘদিন ধরে চলা সমস্যাটি সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রাখে। এটি তাদের জন্য একটি বড় মূল্য পরিশোধ করার সময়। পৃথক এক পোস্টে ট্রাম্প বেইজিংকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, চীনের কর্মকর্তারা যারা ফেন্টালিন চোরাচালানে জড়িত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।